আগে আছেন লাইভ ছটা শেষ করেন না। এই যে আবার তুমি ডিস্টার্ব করি ফেলো। হ্যাঁ, ওখানেই দাঁড়াই থাকে। আমার কিছু কথা আছে। আমি গোমর হত্যা তারিখ কোনো কিছু আসামি সদর উপজেলার সদর থানাধীন পূর্ব পেয়ারাপুর ত্রিমোহনী এখানে একটা জমি জমার বিরোধকে কেন্দ্র করে রাতের দিকে রাত 9:30টার দিকে আনুমানিক একটা মার্ডার হয় এবং দুই ভাই ছিল। এক ভাই মারাত্মকভাবে আহত হয়, আরেকজন নিহত হয়। তো আমরা এই মার্ডারকে কেন্দ্র করে সদর থানায় পরবর্তীতে মামলাও হয়। আমরা এই মার্ডারের যে মূল অভিযুক্ত ছিল রেজাউল করিম সানা এবং নাসিরুল আহসান আকিব, তারা পলাতক ছিল দীর্ঘদিন যাবত। আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছিলাম, তাদেরকে ধরা সম্ভব হচ্ছিল না। অবশেষে আমরা তাদেরকে র্যাবের সহযোগিতায় গাজীপুরের মাওনা থেকে এই প্রধান দুই অভিযুক্তকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। তো এই যে ঘটনা, মার্ডারের ঘটনা, এটা ছিল মেইনলি দুই পরিবারের একটু তাদের জমির সীমানা নিয়ে, বাড়ির সীমানা নিয়ে। সকালে তাদের মধ্যে এক ধরনের ঝগড়াঝাটি বা গ্যাঞ্জাম এরকম হয়। পরবর্তীতে সেটাকে কেন্দ্র করে রাত 9টার দিকে রাস্তায় তাদের এই আহ, দুই তারা দুই ভাই, একজন হলো রোমান আর একজন রোহিত, এই দুই ভাই যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, এই রেজাউল করিম সানা তার সাথে দেখা হলে এক কথায় দুই কথায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয় এবং মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে এই রেজাউল করিম সানার পুত্র আকিব সেখানে গেলে তার হাতে ধারালো অস্ত্র ছিল, সেটা দিয়ে উপর্যুপরি তাদেরকে আঘাত করে। আঘাত করলে কিছুক্ষণ পরেই হাসপাতালে নেওয়ার পথে এই রুমন নামে যে ছেলেটা সে মারা যায়, আর তার বড় ভাই আহত হয়। এই ঘটনা ছিল। আহ, আমরা তাদের পিছে লেগেছিলাম। তারা ঘটনার মৃত্যুর সংবাদ পাওয়ার পরই গাইবান্ধা থেকে চলে যায়। গাইবান্ধা থেকে বিভিন্ন জায়গায় তারা নিয়মিত স্থান পরিবর্তন করছিল। আমরা তাদেরকে সেই তথ্য প্রযুক্তি সহ অন্যান্য বিভিন্ন মাধ্যমে র্যাবের সাথে আমরা যৌথভাবে কাজ করেছি। একই উদ্যোগে যৌথ উদ্যোগে কাজ করে আমরা তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আর তাদের স্থান পরিবর্তনের বিষয়ে আমি যদি বলতে চাই, তার গাইবান্ধা থেকে প্রথমে বগুড়া যায়। বগুড়া থেকে আবারও বুঝতে পারে যে হয়তো পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অ্যারেস্ট করবে। এই প্রেক্ষিতে তারা বারবার স্থান পরিবর্তন করে সেখান থেকে আবার ঢাকার কল্যাণপুরে, সেখান থেকে মোহাম্মদপুরে, এরপরে এমনকি তারা পটুয়াখালীর কলাপাড়া, সেখান থেকে তারা হয়তো চিন্তা করছিল যে এই জেলেদের নৌকাতে অন্য কোনো দিকে চলে যাবে, এরকম চিন্তা সেখানে ছিল। তারপরেও সেখান থেকে তারা বুঝতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান বুঝতে পেরেছে, সেটা বুঝে তারা আবার সেখান থেকে অবস্থান পরিবর্তন করে জনবহুল যে এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গাজীপুরের মাওনাতে তারা এসে একটা বাসা ভাড়া করে সেখানে অবস্থান করছিল। আত্মীয় স্বজনের সহযোগিতায় বাসা ভাড়া করে অবস্থান করছিল, কিন্তু আমরা তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি।